হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন কুকিং ভিডিওতে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি চিকেন মালাইকারি। তোমরা সবাই চিংড়ি মাছের মালাইকারি খেয়েছো, অনেক রকমের খেয়েছো হয়তো, বাট আজ আমি বোনলেস চিকেন দিয়ে চিকেন মালাইকারি তৈরি করব। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা ইন্ডাকশানে কুকওয়্যার চাপিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে তার মধ্যে আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ভালোভাবে ফ্লেভার উঠলে, কারণ এর মধ্যে আমি নর্মাল জিরা না শাহি জিরা দিয়েছি, তা একটু ভালোভাবে ফ্লেভারটা উঠলে এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, একদম ছোট ছোট কুচি করে রাখা পেঁয়াজ, যাতে একদম গ্রেভির সাথে এটা মেল্ট হয়ে যায়, মুখে না লাগে, সেই জন্য আমি একদম ছোট ছোট কুচিয়ে দিতে বলেছি। সেটা একটু হালকাভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেব এক চামচ আদা বাটা, সেটাকে ভালোভাবে নেড়ে নিলাম। এরপরে এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে সেটাকেও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জিরে বাটা, লবণ দিয়ে খুব ভালোভাবে কষে নিচ্ছি, কারণ এর মধ্যে প্রত্যেকটা মশলাই আমার গলে যাওয়াটাই মেন প্রেফার। তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে এটাকে খুব বেশি লাল করব না, হালকা কাঁচা গন্ধ গেলেই বোনলেস চিকেনগুলো ছোট ছোট করে কাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে এটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে পুরোটাই, কিন্তু এখন যতক্ষণ মশলা কষা হবে তার সাথে চিকেন থেকে যে জলটা ছাড়া হবে সেটাকে ঢেকে ঢেকে খুব ভালো মতো কষে নিতে হবে। তোমরা দেখতেই পেলে চিকেন থেকে জল ছেড়ে আমি খুব ভালোভাবে এটাকে কষে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি প্রথমে দুধে ভেজানো পোস্তদানা, চারমগজ, কাজু বাদাম আর কিছুটা দই একসাথে বেটে নেওয়া, সেটাকে খুব ভালোভাবে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে কষে নেব। এর মধ্যে থেকে তোমরা দেখতেই পাচ্ছ ঢেকে ঢেকে ভাজার ফলে খুব সুন্দরভাবে কিন্তু ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই মশলার পেস্টের মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, দুধ দিয়েই মশলার পেস্টটা বানানো হয়েছিল, তার মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া ছিল। এবার আমি এর মধ্যে শাহি গরম মশলা মিশিয়ে দিলাম, খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে তার উপরে দিয়ে দেবো কিছুটা কস্তুরি মেথি, কারণ এটা তো চিংড়ি মাছ নয় যে তার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য কস্তুরি মেথিটা অ্যাড করাই যায়। এবার কিছুটা পরিমাণ নারকেলের দুধ দিয়ে আমি এটাকে একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ফোটাতে দেব। দেখতেই পাচ্ছ আমি ওপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিমও ছড়িয়ে দিয়েছি, যেহেতু বললাম প্রথমেই এটা মালাইকারি, সেই জন্য একটু রিচ তো হবেই। দেখতে দেখতে কিন্তু খুব সহজেই আমার চিকেন মালাইকারি একদম রেডি টু সার্ভ হয়ে গেল। চলো এবার সার্ভ করে রুটি, পরোটা, নান, জিরা রাইস, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এটা সার্ভ করা যায়।